ফ্রেন্ড, কেমন আছেন সবাই? তো আজকে কিছু আমি খাসি ম্যান্ডারিন আপনারা শুনে থাকবেন। তো কিছু সায়ন সংগ্রহ করেছি একটা বন্ধুর কাছ থেকে। তো আমি সেটা গ্রাফটিং করব। দেখুন, গ্রাফটিং চাকুটা বেশ সুন্দর করে ধার দিয়ে নিয়েছি। এটা এই বাট আমার নিজে হাতে তৈরি করা, আর এটা আমাদের এখান থেকে যে লোকাল কামার আছে সেখান থেকে বানানো। খুবই সুন্দর হয়েছে। তো সুন্দর করে তেজ ধার দিয়ে নিয়েছি। আর এটা মানে হালকা জল স্প্রে করে এই প্যাকেটের মধ্যে আমি গার্ডার মেরে দিয়েছি, যাতে করে বাইরের ওয়েদার পেলে কী হবে, এগুলো শুকিয়ে আসবে। আর এরকম জলের মধ্যে থাকলে পরে এটা অনেকটা তাজা থাকবে, মরে যাওয়ার চান্সটা অনেকটা কম থাকবে। আর এই যে এলা আমি রেডি করে নিয়েছি। এবার আমি এগুলোকে গ্রাফটিং করব। দেখুন, এলাগুলো সুন্দর গ্রোথ আছে। আপনার এলা গাছটি যত ভালো গ্রোথ হবে, আপনার গ্রাফটিং তত সুন্দর সাকসেস হবে। আমার গ্রাফটিং করা কমপ্লিট হয়ে গেছে। আর নার্সারিতে গ্রাফটিং করলে পলি শেডের ভিতরে রাখা হয়। তো সে কারণে আমি কি করছি, এখানে যে সাদা প্লাস্টিক আছে সেটাতে কভার করে দিয়েছি, যাতে কি ভেতরে একটা ময়েশ্চার ভাবটা থাকবে, এর জন্য শুকিয়ে যাবে না। এটার কাজ হলো ছায়াযুক্ত জায়গায় রেখে দেওয়া। আর এই গাছের গোড়াটা যখনই শুকিয়ে আসবে তখনই জল দিতে হবে। একভাবে জল দিয়ে গেলে আবার সমস্যা। মোটামুটি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে এটা খুলে দিলে পরেই তখন নতুন গ্রোথ চলে আসবে। 4টে চারা কমপ্লিট হলো বাঁধা। এরকম আপনারা করবেন। আর অবশ্যই কিন্তু, যেহেতু আপনি গ্রাফটিং করলে অবশ্যই রেয়ার ভ্যারাইটি গ্রাফটিং করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এরকম সেফটি নিলে বাচ্চার গ্রাফটিংটা আর কি সাকসেস হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। দেখুন।